নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনা, পরিবারের পাশে শুভেন্দু অধিকারী। এই ঘটনায় এখনো কেন কেউ গ্রেপ্তার নয় প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। পরিবারের দায়িত্ব নেবে দল, জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নবদ্বীপে বিজেপি কর্মী খুনে 4 জনের নামে এফআইআর হলেও এখনো গ্রেপ্তারি শূন্য। আদালতের অনুমতি নিয়ে কেন্দ্রের অধীনস্থ কল্যাণী এইমসে করা হয় নিহত বিজেপি কর্মীর ময়না তদন্ত। নবদ্বীপের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিহত সঞ্জয় ভৌমিক এলাকায় সক্রিয় বিজেপি কর্মী। বিশ্বকর্মা পুজোর রাতে মদ্যপানের প্রতিবাদ করায় বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। আমরা কেউ কোনো কাজ করতে পারছি না। না আমি থানায় যাবো না, আমি তোমাকে নিয়ে হাইকোর্ট যাবো। অভিযুক্তরা তৃণমূল। অভিযুক্তদের মাথায় কুণ্ডরিকাক্ষ সাহা, বিমান বাবু, কি পদবী ওর বিমানের, বিমান সাহা, তাপস ঘোষ, এদের আশীর্বাদ আছে। সর্বোপরি খালা মমতার আশীর্বাদ আছে। রাজ্যের প্রশাসন এখানকার আইসিকে চিনি, জলেশ্বর তেওয়ারি, আমি পূর্ব মেদিনীপুরে দীর্ঘদিন ধরে ছিল। এই জলেশ্বর আর অমরনাথ বিচার পাবে না। আর আমি মমতার পুলিশের কাছে আশাও করি না। আমি আমার বোনকে, সাথীকে কালকে কলকাতা হাইকোর্টে নিয়ে যাব ও পুলিশ ইনঅ্যাকশনের মামলা শুরু করব। পরিবার পরিবার কি চাইবে, পরিবারের ব্যাপার। ওকে আইনি যে প্রোটেকশন দেওয়ার, লিগ্যাল যে সাপোর্টটা দেওয়ার, সেটা আমি দিব। আতঙ্ক ধরাতে চাইছি এই ধরনের, কত বয়স হয়েছিল, 35। এই ধরনের তরতাজা যুবকদেরকে হত্যা করে ভয় দেখাতে চাইছি। এই পরিবার বিজেপি ও সাথী আমাদের মহিলা মোর্চার দীর্ঘদিনের নেত্রী এবং ভাইও অ্যাক্টিভ বিজেপি কর্মী এবং পার্টির মেম্বারশিপও নিয়েছে। এটাই আসল চেহারা পশ্চিমবাংলার। অভয়ার মাও কাঁদছে, তামান্নার মাও কাঁদছে, আর আমাদের সঞ্জয়ের মা এবং তার দিদিও কাঁদছে।